আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে 4V। তো এই বাইকটার যে প্রবলেম হচ্ছে দেখেন, এই যে আমাদের কাছে কাস্টমার নিয়ে আসে, এটার হচ্ছে চাবি দিলে এটা হচ্ছে গরম হয়ে যায় আর বাইকটা স্টার্ট হয় না এবং গরম হয়ে যায় কি জন্যে, এগুলো আমরা লাইভ আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের ভিডিও দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন সেজন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে এই বাইকগুলো নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত যখন মডিফাইয়ের যে জিনিসগুলো লাগাই বা আফটার মার্কেটের, এই যে দেখেন এগুলো। তো যাই হোক, এখন আমরা এগুলো খুলে দিয়ে গাড়িটার একটা একটা করে লাইন আমরা জুড়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বাইকটা দিয়ে গেছে গতকাল আর আমরা কাজটা শুরু করলাম আজকে সন্ধ্যায়। তো যাই হোক, আমরা কাজের এত পরিমাণ আমাদের চাপ থাকে, আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে তো আসবেনই আর অন্যের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবেন, কিন্তু বিষয়টা হচ্ছে ফোন দিয়ে আসবেন। কারণ এখন আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা ভোর 4টা পর্যন্ত কাজ করেও কিন্তু বাইক সঠিকভাবে ডেলিভারি দেওয়া যাচ্ছে না। এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলোই কাজের গাড়ি, কাজ হচ্ছে এই যে এগুলো হয়ে গেছে বা কোনোগুলো ওই যে দেখেন ওই যে। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে এই বাইকটার সঠিক যে পার্মানেন্ট যে সলিউশন সেগুলো কিন্তু আমরা ঠিক করে দিব। তো যাই হোক, সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাইকটার যে স্টক ওয়ারিং যেরকম থাকে আমরা সেই রকম করে বাইকটা আগে রান করার চেষ্টা করব। তো দেখা যাক। তো আমরা মোটামুটি এগুলো কিন্তু সব কিছুই আমরা ওকে করছি। এখন যেহেতু ওয়ারিং চেক করব, ওয়ারিং চেক করতে গেলে আপনার 2 ভোল্ট থেকে 5 ভোল্টের নিতে হবে। কারণ এই বাইকটার হচ্ছে যে আপনারা যখন হচ্ছে 10 ভোল্টের যদি 2 ভোল্ট এবং 5 ভোল্ট যদি ঘন ঘন কাটে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ এটাতে 15 mm এর যে ফিউজটা আছে সেটাই করতে পারবেন। তো যাই হোক, আমরা এটা 10 mm এর যে ফিউজটা আছে এগুলো আমি রিকন্ডিশন কিনছিলাম অনেকগুলো, এগুলো প্রাইভেট কারের ফিউজ রিকন্ডিশন কিনতে পাওয়া যায়। তো আমরা এখন এটা লাগাবো যে ওয়ারিংয়ের প্রবলেম যদি সলভ হয়, যদি টিসিআই যদি নষ্ট হয়, এই যে দেখেন এখানে কিন্তু টিসিআই লেখা আছে, এই যে এখানে কিন্তু টিসিআই ইউনিট লেখা আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 10 mm এর হচ্ছে ফিউজটা নিব, যেহেতু 5 mm এর ফিউজটা আমাদের শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমরা এখন লাগাইতেছি। মামা লাগাও তো। এই যে আমাদের ভাইরাল মামা এখন লাগাইতেছে, দেখা যাক কি হয়। ভালো করে লাগাও যাতে লুজ কন্টাক্ট না থাকে। তো এই যে দেখেন এটা কিন্তু একদম আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে লাইভ ভিডিও দেখেন। তো বিষয়টা হচ্ছে এটার কিন্তু হচ্ছে ফিউজ যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়ারিং ঠিক করার পরেও এটার হচ্ছে টিসিআইটা শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কাস্টমারকে আমরা ফোন দিব, ফোন দেওয়ার পর উনি যদি এটা নিয়ে আসে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ এই বাইকের যে ওয়ারিং সেটটা ছিল সেটা কিন্তু আমরা ওকে করে দিছি। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো কাস্টমারের যেহেতু ফোন নাম্বার আছে আমরা তাকে ফোন দিব। আর কোনো মাল এগুলো আমরা কিনি না, কারণ এগুলো সব কাস্টমারের নিজে কিনে দিতে হবে আমাদের। তো এটা ছিল বিষয়টা। কারণ যারা আফটার মার্কেটের জিনিসগুলো লাগান তাহলে অবশ্যই কিন্তু এগুলো থেকে বিরত থাকিবেন। আরেকটা প্রবলেম আছে, যারা আমরা এই হেডলাইট বন্ধ করার জন্য কিন্তু আমরা সুইচ লাগাই। সুইচ লাগানোর কারণে যেহেতু চার্জ উঠতেছে কিন্তু এটা খরচ হচ্ছে না, সেক্ষেত্রে আর ব্যাটারি চার্জারের উপর হচ্ছে আপনার ইফেক্ট পড়ার কারণে কিন্তু ব্যাটারি ফুলে যায়। তো আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন কি না, তো এই জায়গাটাতে কিন্তু উঁচু হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের যে কালচার, সেক্ষেত্রে কিন্তু হেডলাইট অফ করে রাখাটাই রাখার জন্য কিন্তু আমরা কি করি, আমরা হেডলাইটটা বন্ধ করে নিই। আর সেই ক্ষেত্রে তখন ব্যাটারির উপর ইফেক্ট পড়ে। আর এই গাড়িতে আমরা আরও প্রবলেম পাইছি, অতিরিক্ত ভোল্ট আসলে গাড়ি যখন আপনি 6000 বা 7000 RPM যখন আপনি গাড়ির গতি উঠান, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, গাড়ির মিটার কিন্তু আপনি অফ হয়ে যায়। এর আগে হয়তো ভিডিওতে আমি দিছিলাম প্রায় বছর খানিক আগে। তো আবার হচ্ছে হেডলাইট অফ করে যদি কোম্পানি সাইড দিয়ে যদি ডিআরএলগুলো জ্বলায় রাখে তাহলে সব দিক দিয়ে ভালো হবে। যেরকম হচ্ছে পালসার N160-তে আছে, হেডলাইট অন অফ করা যায়, ডিআরএল অল টাইম চালু থাকবে। তো
কারণ আমাদের বাংলাদেশের কালচার বা হচ্ছে রাস্তার লোকেদের জন্য, কিন্তু গ্রামের দিকে, যারা গ্রামের দিকে গাড়ি চালানো হয়, অনেক লোক দেখা যাচ্ছে আপনি বাইক চালাচ্ছেন, সেক্ষেত্রে তারা বলে যে হেডলাইট অফ করেন, হেডলাইট অফ করেন। সে মনের আগে ধরেন আমাদের মতো সার্ভিস সেন্টারে আসে আমরা হেডলাইট অফ করে দিই, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো চলে যায়। তো আশা করি যাদের এই 4V বাইক আছে তারা কিন্তু এর হচ্ছে ভুক্তভোগী। আমরা ঠিক 2 দিন পরে এই যে আমরা অরিজিনাল যে TCIটা আছে এটা কিন্তু আমরা নিয়ে নিছি। এই যে দেখেন এখানে যে পার্ট নাম্বারটা আছে, এই যে দেখা, এই যে পার্ট নাম্বারটার দুটোটাই কিন্তু একেবারেই সেম। এই যে দুটোটা পার্ট নাম্বারই সেম। এখন আমরা যেহেতু বাইকের ওয়্যারিং সব কিছু আমরা ওকে করছি, এখন এটা লাগায় আমরা দেখব এই বাইকের এখন বর্তমান অবস্থাটা কি। তো এই যে দেখেন এই গাড়ির আর একটা প্রবলেম আছে, গাড়ি যখন RPM দেওয়া হয় কিন্তু গাড়ির কিন্তু মিটার চলে যায়। এমনি কিন্তু সব ঠিক আছে, এটা কি কারণে আবার কিন্তু চলে আসছে, এটা কি কারণে যায়? আমরা কিন্তু এটাকে বলছিলাম যে হেডলাইটটা আমরা অফের কারণে এই ভোল্টটা অতিরিক্ত মিটারে ঢোকে। এই যে দেখেন ব্যাটারি কিন্তু আমি বলছিলাম এটা ব্যাটারি কিন্তু খুলে গেছে। তো যাই হোক, এরপরে এখন যেটা করতে হবে আমরা কাস্টমারকে বলবো, এরপরে উনি এই ব্যাটারির চার্জারটা চেঞ্জ করে দিবে আর মিটারটা যারা মিটার ঠিক করে তাদের কাছ থেকে ঠিক করে নেবে 100% ওকে। আর এই টাইপের বাইকের কখনোই হেডলাইট অফ করা যাবে না, যদি অফ করে নেন তাহলে এই বাইকটার মতো এইরকম ক্ষতি হয়ে যাবে। এই যে দেখেন এটা এর আগের এই ভিডিওতে আমরা দিছিলাম, তখন ভোল্ট অতিরিক্ত ভোল্ট ঢোকে। এই যে দেখেন কিছুক্ষণ পর এটা কিন্তু চলে আসবে। এই যে, তো যাদের এক্স কানেক্ট 4V গাড়ি আছে LED হেডলাইট, এই যে দেখেন এক্স কানেক্ট, এই যে, তো এই হচ্ছে এই বাইকটার বিষয়। তো যারা এই বাইক নিয়ে এরকম ভুক্তভোগী তারা আপনারা অবশ্যই হেডলাইট অফ করে নেবেন না, হেডলাইট জ্বালায় চালাবেন, তাহলে আপনাদের স্টকের যে হচ্ছে মিটারটা আছে এটা নষ্ট হবে না। কারণ আপনি যখনই গাড়ির থ্রোটল বেশি দিচ্ছেন 6 থেকে 7000 RPM, তখনই কিন্তু আপনার মিটারটা অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ অবধি আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনাদের যে বন্ধু মহলে আমাদের এই ভিডিওগুলো পাঠিয়ে দিবেন। ধন্যবাদ।